গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময় ব্লগে স্বাগত। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার কলকাতায়। মেনলি আমি আমার ঠাকুমাকে আনতে যাচ্ছি, তো একটু যেতে যেতে তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। আর ঠাম্মাকে নিয়ে যাচ্ছি, অনেকদিন পরে আসছে পিসি বাড়ি থেকে, তো তার জন্য আনতে যাচ্ছি, তাই তোমাদের একটু দেখাচ্ছি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক, গাড়িতে উঠে যাবো। হ্যাঁ চলো। ফাইনালি বসে গেছি গাড়িতে, আমি আর আমার বন্ধু রাজ আর আমি। চাকদা যেতে এখানে মাঝখান থেকে তোমার কি বলে এটা জানো, ডিভাইডার পরে মানে মোটামুটি ফাঁকাই আছে, দেখতেই পাচ্ছ। ঠাকুমা এক্স্যাক্টলি তিনটের সময় নামবে। এখন টাইম তোমার 12:30 একটা বাজতে, এখন অনেক টাইম আগে 12:30 বাজতে গেল। টোল এখনো শুরু হয়নি চাকদার, যেটা এই যে মেন টোলটা এখন বন্ধ আছে। হচ্ছে চাকদা চৌমাথা, চাকদা দিয়ে আমরা যাচ্ছি মেনলি কলকাতার দিকে। এরকম হয়ে গেছে, বাট আমরা ফ্লাইওভার সাইডের থেকে যাচ্ছি। বারাসাতে পৌঁছলাম এখন। দেখো গাইস, আবহাওয়া খুবই বাজে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। বারাসাতের থেকে এখন কত সময় লাগে? আমরা বেরিয়েছিলাম 12:30 দিকে, এখন 1:34 বাজে, এখনো পৌঁছাইনি। এখন বারাসাত সাঁতরাগাছি যাবো। সাঁতরাগাছি যেতে কতটা টাইম লাগে? পরিমাণে জ্যাম ব্যাং আমার দাঁড়িয়ে যেতে হলে বারাসাতে। এখন বারাসাতে বেশিরভাগ জ্যাম হয়, সামনে আখের গাড়ি যায়। কি টিকিট বাঁধলো বাবিদা? টিকিট কেটেছে? এই দেখো, এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট সাইডেই। আর আমি গাড়ির ভিতরে এখন এতটাই গরম, এসি চালাতে হলো বাধ্য হয়ে। কত টাইম লাগবে? বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা লাগবে। এখন 1 ঘন্টা লাগবে? আরে ভাই এত গরম আজকে, মানে পুরো গরম পড়েছে। রোদ নেই তবুও গরম। তো ফ্রেন্ডস আমরা এখন উঠবো তোমার ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা, এই ফ্লাইওভার একমাত্র ছোট গাড়ি ছাড়া উঠতে দেয় না। এই যে আমরা উঠছি, আর বাইকও দেয় না, শুধু ছোট গাড়ি। এই যে দেখো চারিদিকে ব্যারিকেড দেওয়া, ঠিক আছে? মানে ব্যারিকেডে ধাক্কা লাগলে পুলিশে খেয়ে রেখে দেবে। পুরো ব্যারিকেড একদম ভরে হচ্ছে, এটা দেবে পুলিশের জন্য। ছোট গাড়ি সাবধানে ঢুকে, একদম ছোট গাড়ি। বড় গাড়ি যায় না, লোকজন চলে না, তাই এত বন জঙ্গল হয়ে গেছে। একদম দেখো, দেখতেই পাচ্ছ সাইডে জঙ্গল হয়ে গেছে। শ্মশান ছেড়াক। হ্যাঁ, এই যে আমরা ফ্লাইওভারের উপরে, এটা হচ্ছে এখন পুরো গাড়ি চলবে। এখন গাড়ির কাজটা নামিয়ে দিচ্ছি। দেখো এসিটা বন্ধ করে দিচ্ছি। পরিবেশ, এসি চলছিল তো, এখন এসি বন্ধ করতে হবে। হাওয়াটা নেওয়া উচিত। একদম দেখো, ভালোই লাগছে। পুরো 5-10 তলা সমান উঁচু। এই যে নামছি, আবার নেমে যাচ্ছে এখন। হ্যাঁ, অলরেডি আমার গাটা ঘামা শুরু করে দিয়েছি, ঠিক আছে? আবার এসি চালালাম, আবার বন্ধ করে দিয়েছি বলে এই অবস্থা। ওষুধ কিনা টাকা নেই, গরিব মানুষ, টাকা নেই। এই যে আমার পিছনে আছে আমার বন্ধু রাজ, তাকাও। চলো শালিমার দেখে যায়, আর দেখি কত টাইমটা লাগে। অলরেডি 2:09 বাজে, আর একটু টাইম পরেই সেই হচ্ছে নোংরা ফেলার যে জায়গা, সারা কলকাতার, পুরো সারা কলকাতার নোংরা পড়ে, নোংরা। এই যে কি বাজে দেখো, ইস এত বাজে না এই জায়গাটা। সবাই দেখবেন এখানে এত বাজে গন্ধ আছে। আর তোমার চাকাটা হয় পায়খানার মধ্যে। মাথা
রেল যাচ্ছে নিচে সাইড থেকে দেখো এই কলকাতা আছে এখন এখন আস্তে আস্তে ও সুড়ঙ্গর মধ্যে ঢুকে যাবে। আপনারা দেখুন এখন দেখিয়ে দে ওই যে সুড়ঙ্গটা দেখে নিন। ওই যে সুড়ঙ্গ ঢুকবে সুড়ঙ্গ আছে যে দুনিয়ায় কারো নেই। আবার সুড়ঙ্গ থেকে বেরিয়ে তার মানে যাচ্ছে। আমরা সুড়ঙ্গ থেকে বেরিয়ে গেলাম। এটা ন্যানো টাটা ন্যানো কেটে দেখো এই গাড়ি বানিয়েছে কি মানে আমাদের ইন্ডিয়া হচ্ছে ইনভেটিভ মানে সব বানিয়ে বেড়াইছে। টোটো কেটে অটো দারুণ দারুণ খুবই ফাঁকা দেখতে পাচ্ছ একদম মনে হচ্ছে এই দিকটা কেউ নেই একটা গাড়ি চলছে ওই যে সামনে গাড়ি টান টান বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে পুলিশ মামা সব রয়েছে গাড়ি ধরার জন্য এই যে। আর এখান থেকে গেলেই দক্ষিণেশ্বর মন্দির দেখা যাবে। কত কিলোমিটার? দক্ষিণেশ্বর মন্দিরে আমরা প্রায় দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি 600 মিটার আছে। 600 মিটার পরেই দক্ষিণেশ্বর মন্দির পড়ে লেখা রয়েছে দক্ষিণেশ্বর আছে ওই পাশে। এই দক্ষিণেশ্বর ঢুকছি আর 200 মিটার আছে। এই গোলচক্কর থেকে রানিং নিচ্ছি ঢুকছি। এই গোলচক্করটা ছোট পুকুর ছোটা গঙ্গা বলতে এই দেখো আমরা এখনো পৌঁছাইনি ঠিক আছে এখনো মেন রোডেই আছি। সামনে টোল আছে সামনে টোল রয়েছে টোল কাটতে হবে মনে হয়। ফাঁকি মারার জন্য আজকে আমি এই রুটে ঢুকেছি। টোলটা ফাঁকি মারা দিল্লি রোডে ফেসে গেছি মানে ভালোই জ্যাম দেখো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা যে রোড থেকে যাবো সেটাই জ্যামে দাঁড়িয়ে রয়েছে এখন দেখাচ্ছি তোমাদের সামনে ঠিক আছে দেখো কতটা জ্যাম কত চারিদিকে জ্যাম তো পুরো চারিদিক থেকে জ্যাম অনেক জ্যাম এদিক থেকে যেতে হবে আমাদের বাট কী করে যাব বুঝতে পারছি না। এটা দিল্লি রোড সোজা দিল্লি চলে যাবে আর এটা খড়গপুর আমরা খড়গপুর থেকেই যাবো। এই জ্যামে দাঁড়িয়ে গেলে স্পেশাল সমস্যা দিল্লি রোডে জ্যাম হয়ে গেছে ভাই দিল্লি রোডে জ্যাম পড়েছে বুঝতে পারছো। আর এত বড় জ্যাম না মানে কত সময় লাগবে বলা যাচ্ছে না এখন দাঁড়িয়ে থাকতে হবে জ্যামে। দেখে কি নিচে থেকে ট্রেন যাচ্ছে আমরা রোডে জ্যামের থেকে সবে বেরোলাম এবার যাচ্ছি ওই দিকটাই। আকাশের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে এরকম ব্যাপার। আর এই যে শালিমার হয়তো ঢুকছে আমরা পৌঁছেও গেছি প্রায়। এই যে এই ট্রেন ওই যেটা ঢুকলো ওটাই আমার ঠাকুমা আসছে শালিমার। হ্যাঁ ওই যে যেতে গেল জ্যাম সত্যি খুব বাজে। আমাদের যে দাদা গাড়ি চালাচ্ছে সে দাদাও বলছে যে এরকম জ্যাম হয় না হচ্ছে সত্যি বাজে লাগছে এত জ্যাম। এই দেখো জ্যাম ওফ কি যে জ্বালা। ফাইনালি জ্যাম থেকে বেরোলাম এখন বেরিয়ে যাচ্ছি হালাত টাইট ভাই গরমে এত বাজে লাগছে না কি বলবো ওয়েদার খুবই বাজে মানে ভাবসা গরম অস্বস্তিকর। ও যেতে একটা জিনিস দেখতে পেলাম চোখে বললো কলকাতা ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি গেট এখানে লেখা ঠিক বলতে পারছি না কি ওখানে ইন্টারন্যাশনাল বলছে মানে কিছু আছে হয়তো ইন্টারন্যাশনাল সিটিও না কিছুটাই। সাঁতরাগাছিতেই আছি সাঁতরাগাছি স্টেশনে ঢুকবো ঢুকে তারপরে যাবো বাদিকে যাবো সাঁতরাগাছি এই যে বুঝতে পারছো। এবার এই দিক থেকে বাদিকে সব স্যাররা চেকিং ফেকিং করছে আমরা বেরিয়ে যাবো এই দিক থেকে সোজা গেছি স্টেশনে ঢুকে গেছি। এবার বৃষ্টি দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বললাম না বৃষ্টি মনে হচ্ছে পড়বে ওয়েদার খুবই খারাপ ছিল তো অলরেডি পড়া শুরু হয়ে গেছে। এবার যাই গাড়িটা রেখে বৃষ্টিতে একটু ভিজে যেতে হবে কি করা যাবে। দেখো সাঁতরাগাছি স্টেশন এটা আমরা সাইডে গাড়ি পার্ক করলাম ওই যে আমাদের গাড়ি পার্ক করে এবার যাচ্ছি। দেখো এখানে সব গাড়ি পার্ক করা এটা সাঁতরাগাছি স্টেশনে বুঝতেই পারছো তো বৃষ্টি শুরু হয়ে গেল আর ওয়েদারটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল। এখন একটু ঠিক আছে ঠিকঠাক দেখা যাচ্ছে অসুবিধা নেই লোকজন সেরকম একটা নামছে না। সাঁতরাগাছি স্টেশনে খুব কম লোকই আসে তাও আমরা এসেছি বুঝলে তো। এবার আমি সকালে এসেছি দুটো রুটি খেয়ে বেশি কিছু খাইনি খিদে পেয়েছে আমার দেখি কিছু খাওয়া যায় নাকি হালকা পাতলা কিছু খেয়ে নেবো সত্যি অতিরিক্ত খিদে লেগেছে এটা। আর ওই দেখো ওইটা বুদ্ধদেবের মনে মন্দির সাইডে দেখলাম বুঝছো। আর ওই যে ওইটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন নতুন করে আবার রেডি করছে
এখন রেডি করেনি, করছে নতুন করে, ওটা ভেঙে চুরে নতুন করে বানাচ্ছে। ফুচকা নেবো 4টে 10 টাকা এখানে ফুচকা, কলকাতার উপরে দাম বেশি হবে। একটা ঝোল 4টে 10 টাকা নিল, ঠিক আছে। 4টে খেয়েই আর কিছু দেখি খাওয়া যায়নি। আলু মুড়ি নিচ্ছে, এই যে 10 টাকা করে দিচ্ছে, একটাই। কোয়ান্টিটিটা মোটামুটি দিয়েছিল, ভালো, এই অবধি ছিল। কলকাতার ঐতিহ্যময় ট্যাক্সি, হলুদ ট্যাক্সি এখানে আছে রাখা। এটা এইবার ঢুকছি আমরা স্টেশনে, দেখো এবার কোন স্টেশনে কোথায় নামে দেখতে হবে, ফোন করবে এসে। আমরা একটু বসতে লাগি। এখন আমরা এখন স্টেশনে আছি, আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে আছি। ভিডিওটা ভালো লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। চলো আরও দেখাবো, চল। ঠিক আছে, এখন শেষ হয়নি, আরও দেখাবো। ঠাকুমা আসবে, দেখা ঠাকুমা আসবে, ঠাকুমাকে দেখাতে হবে না? আর ওই যে দাদা বসলো ওখানে, ওই যে আমাদের যে দাদা বসেছে ওই যে পিছনে, ওই ওই যে। পিছনে বসে রয়েছে। আর এখন দেখি কখন আসে, ঠিক আছে। আমরা এখন এখানে একটু ওয়েট করবো। আমাদের আজ পৌঁছতে কটা বেজে গেছে জানো? 3:40 পৌঁছেছি আমরা, এখন 57 বাজে। একটু সময় ঘুরলাম, ঘুরে একটু খাওয়া দাওয়া নিয়েছি আমরা। এখন প্ল্যাটফর্মে যেতে হবে, তাই চলো তাহলে উপরে যাওয়া যাক। ঠাকুমাকে আনতে চলে এসছে। প্ল্যাটফর্মের উপরে উঠছি আমরা, এখন ট্রেন ঢুকছে, দেখাচ্ছি তোমাকে। একদম পুরো আস্তে আস্তে, বহুত স্লো, মানে শালিমার এক্সপ্রেস তো একদম স্লো হবে। জানি আজীবনই স্লো নাকি বুঝেটু। উপর দিয়ে যাচ্ছি আমরা, আমার কাছে স্টেশন দেখো, আমরা উপরে এসেছি। এটা কত ট্রেন দেখা যাচ্ছে, অনেক বড়। মানে আমরা তো এই যে সাবওয়েতে দাঁড়িয়ে আছি, একটা প্ল্যাটফর্ম এরকম, কতগুলো প্ল্যাটফর্ম, কত ট্রেন এখানে দাঁড়িয়ে। এখানেই মেনলি ঠাম্মা আসছে, এখানে অলরেডি চলেছে। এই যে ব্যাগগুলো, এই যে দেখেছো, এই যে বাবিদা, এই যে আমার বন্ধু আছে, আমি আছি। এবার ঠাকুমাকে নিয়ে আসছে, একটা কাকু এসেছিলো সাথে, সে নিয়ে আসছে, দেখাচ্ছে। দেখা গেছো? হ্যাঁ চলো, এই যে আমার ঠাম্মা চলে এসছে, এই যে কাকু নিয়ে আসলো, এই যে ঠাম্মা। তাহলে হাই কর দাও, হাই 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 করে দাও, হাই। তো ঠাকুমাকে নিয়ে এবার বাড়ি যাই। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের পুরোপুরি দেখিয়ে দিলাম। ঠাকুমা আসলো, এই যে নিয়ে আসছি। টাটা, তোমাদের পরে ব্লগে আবার দেখা হবে।